ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর থেকে নিজেদের সামরিক খাত নতুন করে ঢেলে সাজাতে শুরু করেছে ইরান। যুদ্ধে নিজেদের ব্যর্থ দিকগুলো কাটিয়ে উঠতে নতুন করে জেগে উঠেছে তারা। ইতিমধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও মিসাইলের ভাণ্ডার সমৃদ্ধ করতে তোড়জোড় শুরু করেছে দেশটি। সময়ের কাঁটা যত এগিয়ে চলেছে, তেহরান যুদ্ধের দামামা বাজানোর জন্য ততই প্রস্তুত হচ্ছে। দখলদার ইসরায়েল এবং আমেরিকার পরবর্তী যে কোনো হুমকির জবাব দিতে তারা এখন পুরোপুরি প্রস্তুত। অস্ত্রের ঝনঝনানি, ক্ষেপণাস্ত্রের গর্জন আর সামরিক মহড়ার ঘনঘটা, এই সবই যেন নতুন এক ইরানের আগমনী বার্তা বহন করছে। অতীতের ক্ষতকে শক্তিতে রূপান্তরিত করে ইরান এখন নিজেদের সামরিক দুর্গকে এমনভাবে সাজাচ্ছে যাতে শত্রুপক্ষ যে কোনো আগ্রাসনের আগে দ্বিতীয়বার ভাবতে বাধ্য হয়। এই পরিস্থিতিতে ইসরায়েল ও আমেরিকাকে আগাম হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। সাম্প্রতিক সময়ে ইরানের প্রতিরক্ষা খাতকে এত ঢেলে সাজিয়েছে যে তা দেখে শত্রুরা নতুন করে হামলা চালাতে সাহস পাচ্ছে না বলেও মন্তব্য করেছেন তিনি। বুধবার তেহরানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর গ্রাউন্ড ফোর্সের একটি কৌশলগত সদর দপ্তর পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন তিনি। আব্দুর রহিম মুসাভি বলেন, আমাদের প্রতিরক্ষা যুদ্ধ প্রস্তুতি পর্যায়ে পৌঁছেছে, আর এটি দেখে শত্রুরা ভুলেও ইরানের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। তারা ইরানে আক্রমণ চালানোর চিন্তাও করতে পারছে না। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, নিরাপত্তা এবং সীমান্ত রক্ষা করতে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। এখন তারা যে কোনো শত্রুর হুমকি মোকাবেলায় পুরোপুরি সক্ষম বলেও ইসরায়েল ও আমেরিকাকে সতর্ক করেন এই ইরানি কর্মকর্তা। বিশেষ করে 1980 সালে ইরানে হামলা চালিয়েছিল প্রতিবেশী দেশ ইরাক। যুদ্ধের শুরুতে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন আশা করেছিলেন যে তিনি দ্রুতই ইরানকে পরাজিত করতে পারবেন, কিন্তু ইরাকের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলে ইরান। ফলে দীর্ঘ 8 বছর ধরে চলে সেই যুদ্ধ। শেষ পর্যন্ত জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধ থামে। ইরাক আগে হামলা চালিয়ে যুদ্ধ শুরু করলেও তাদের চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে দেয়নি ইরানের সামরিক বাহিনী। গত জুনে ইরানের পরমাণু কর্মসূচি থামাতে আকস্মিক হামলা চালায় দখলদার ইসরায়েল। এরপরই তীব্র প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি ইসরায়েলে মিসাইল হামলার বন্যা বইয়ে দেয় ইরান। পরে ইসরায়েলের পক্ষ নিয়ে আমেরিকা যুদ্ধে যোগ দিলে তাদের ঘাঁটিও মিসাইল হামলা চালিয়ে গুড়িয়ে দেয় ইরানের সামরিক বাহিনী। বাধ্য হয়ে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল ও আমেরিকা। 80 দশকের ইরাক যুদ্ধ এবং গত জুনে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে ইরানের বীরত্বের বিষয়টি মনে করিয়ে দেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মুসাভি। তিনি বলেন, শত্রুর আগ্রাসন মোকাবেলায় প্রতিরক্ষা ও সামরিক খাতের সক্ষমতা বাড়ানো ইরানের মূল কৌশল হয়ে দাঁড়িয়েছে, আর এ কারণে যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের এখন আরও প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতা অর্জন করেছে বলে ইসরায়েল ও আমেরিকাকে হুঁশিয়ারি দেন তিনি।